হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, যেটা সাবজেক্ট নিয়ে ভিডিও বানালাম, যেটা নিয়ে ভাবছিলাম ভিডিও বানাবো না, কিন্তু এত বড় ভক্ত হওয়ার জন্য, এত খারাপ লাগার জন্য ভিডিওটা বানালাম। বন্ধুরা, কথা বলছি ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট নিয়ে। বন্ধুরা, ইন্ডিয়া ঘরের মাঠে টেস্ট জেতা আর আমায় গোয়া যাওয়া, দুটো ব্যাপারই এখন একই রকম হয়ে গেছে, যাকে বলে ইম্পসিবল। साला ये दुख का खत्म नहीं होता बे। আসো আজকে ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট সম্বন্ধে কিছু মনের কথা বলি। ইন্ডিয়া যেই কারণে ঘরের মাঠে টেস্ট সিরিজ হারলো তার পোস্টমর্টম করি। যদি ইন্ডিয়ার ক্রিকেট ফ্যান হও, ভিডিওটা দেখবে, না হলে সাইড করে দেবে। আজকে আমি তোমাদের এমন কিছু কথা বলবো যেটা আর কোনো ইউটিউব চ্যানেলে বলবে না। क्या क्या बात कर रहे हैं? ইন্ডিয়ার ক্রিকেট এক বছরে দুইবার কি করে হোয়াইট ওয়াশ হয়ে গেল, একটা চ্যাম্পিয়ন টিম কি করে এত নিচে নেমে গেল। একটা অনুরোধ করছি, কেউ বলবে না যে শুভমান গিল খেলেনি বলে হেরে গেছে, কংগ্রেসের মতন ভোট চুরি হয়ে গেছে বলে জিতিনি, এই দোষটা কেউ দেবে না। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। এটা ভাবো যে সত্যি আমরা কেন হারলাম। আমাদের টিমে শুভমান গিল ছিল না, তাহলে সাউথ আফ্রিকার টিমেও তো তাদের মেন বোলার রাবাডা ছিল না, তাও তোরা আমাদের একতরফা হারিয়ে গেছে। এই টেস্ট ম্যাচগুলো থেকে আমরা তিনটে শিক্ষা নেওয়া দরকার, সেটা আমি তোমাদের বলছি। তার আগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও। সমস্যা এখন এটাই যে বর্তমানে ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট টিমে স্পিন বল ভালো খেলতে পারে এরম কোনো ব্যাটসম্যানই নেই। আমার এটা সমস্যা নেই যে গৌতম গম্ভীর ইডেন পিচ স্পিনের বানিয়েছিল, যাদের ঘরের মাঠে খেলা হয় তারা পিচের সুবিধা নেয়। সমস্যা এটাই ছিল যে ইন্ডিয়া টিমে স্পিন বল খেলার মতো কোনো ব্যাটসম্যানই ছিল না। কেন ছিল না এটাও শুনে রাখো। আমরা এখন আমাদের টেস্ট টিম বানাচ্ছি আমাদের আইপিএলের খেলা দেখে। তোমরা জানো কি এই বছর রঞ্জি ট্রফিতে হাইয়েস্ট রানস করার ব্যাটসম্যানের নাম কি? আরমান জাফর। আমরা হয়তো তার নামও শুনিনি কখনো। আসো আমি পরিচয় করিয়ে দিচ্ছি। মিজোরামের হয়ে ক্রিকেট খেলে আরমান জাফর, যে 4টে ম্যাচে 143 পয়েন্ট 40 অ্যাভারেজ নিয়ে 717 রান বানায়। এইবারে রঞ্জি ট্রফিতে 60 জন এরকম ব্যাটসম্যান আছে যারা 300রও বেশি রান বানিয়েছে 45-এর বেশি এভারেজ নিয়ে, কিন্তু এই প্লেয়ারদের মধ্যে কেউই ইন্ডিয়ার টেস্ট টিমে নেই। মনে হয় ইন্ডিয়া টিমের চিফ সিলেক্টর অজিত আগারকার এদের নাম পর্যন্ত জানে না এখনও। তার জন্যই তো ইন্ডিয়ার টেস্ট ক্রিকেট আইপিএল খেলা দেখে টিম বানাচ্ছে। তা না হলে সাই সুদর্শন ফার্স্ট ক্লাস ক্রিকেটের অ্যাভারেজ 38, তাও ইন্ডিয়া টেস্ট টিমে তাকে নেওয়া হচ্ছে কারণ সে আইপিএলে ভালো খেলেছে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? আর এই 60 জন ব্যাটসম্যান যারা ফার্স্ট ক্লাস ক্রিকেটে ভালো খেলছে, যারা স্পিন বল ভালো খেলে, তাদের কারোরই নাম ইন্ডিয়ান ক্রিকেট টেস্ট টিমে নেই। আইপিএলের খেলা দেখে যদি টিম টেস্টের তৈরি করা হয় তাহলে রেজাল্ট এটাই হবে, কারণ আইপিএলে তো 4-6 মারার জন্য পিচ বানানো হয়। যেই প্লেয়াররা ফ্ল্যাট পিচে 4-6 মেরে রান বানায়, তাদের যদি স্পিন পিচে খেলাও তাহলে রেজাল্ট এটাই হবে। সারা বছর যে বাচ্চারা পড়াশোনা করে সে ফেল করবে, আর পরীক্ষার আগের দিন যে পড়াশোনা করে সে টপ করবে, এটা তো কখনোই হতে পারে না। এটাই হচ্ছে টিম ইন্ডিয়া টেস্টের সাথে। বন্ধুরা, তোমাদের যদি মনে হয় আইপিএলের খেলায় টিম ইন্ডিয়া টেস্ট টিম সিলেক্ট না করা হয় তাহলে কমেন্টে জানাও। আর দ্বিতীয় সবথেকে বড় কারণ আমার মনে হয় গৌতম গম্ভীর। ইন্ডিয়া টিমের কোচ, তা নিয়ে কোনো সমস্যা নেই। ক্রিকেট খেলায় কোচের বেশি ভূমিকা থাকে না, এটা সত্যি, কিন্তু টিম সিলেকশানেও অনেক বড় ভূমিকা থাকে। প্রশ্ন তো এটাই যে নীতিশ কুমার রেড্ডি এই টিমে কেন আছে, সরফরাজ খানের মতন ব্যাটসম্যান কেন নেই। প্রশ্ন তো এটাও যে ওপেনিং ব্যাটসম্যান ছাড়া টিমের আর কোনো ব্যাটসম্যানের পজিশন কেন ঠিক নেই। এই সমস্ত পরীক্ষা গবেষণা টি20 ক্রিকেটে চলে, টেস্ট ক্রিকেটে নয়। আমরা জানি 3 নম্বর পজিশন ইন্ডিয়া টিমের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যেখানে রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলির মতন ব্যাটসম্যানরা খেলতেন, কিন্তু গৌতম গম্ভীর আসার পর সেই পজিশনটাকে গবেষণা কেন্দ্র বানিয়ে দিয়েছে। একবার ওয়াশিংটন সুন্দর, একবার সাই সুদর্শন খেলছে 3 নম্বর পজিশনে। আর যদি কেউ এইগুলোকে ইঙ্গিত করে তার জবাব দিতে হবে তাকে।
খারাপ প্রদর্শনটাকে এটা বলে ঢাকবেন না যে আমি টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ জিতিয়েছি। আপনি তো এটাও বলেছিলেন যে একটা ছক্কা মেরে কেউ বিশ্বকাপ জেতাতে পারে না। তাহলে এটা বলবেন না যে টেস্ট হেরেছে তাতে কি হয়েছে, আমার আন্ডারে তো টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি এশিয়া কাপ জিতেছে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। আর নাম্বার 3 সবথেকে বড় জরুরি শিক্ষা ইন্ডিয়ান ক্রিকেট ভক্তদের জন্য, সাউথ আফ্রিকা টিমের কোচকে চতুর্থ দিন খেলা শেষ হয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করা হয় আপনারা আরও আগে খেলা ডিক্লেয়ার করলেন না কেন। তিনি তখন বলেছিলেন উই ওয়ান্টেড ইন্ডিয়া টু রেলি গ্রোভেন। গ্রোভেন শব্দটির উচ্চারণ ইংল্যান্ডের ক্যাপ্টেন আজ থেকে 50 বছর আগে করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ইংল্যান্ডের সাদা ক্যাপ্টেন চেয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজের কালো টিম তাদের সামনে আত্মসমর্পণ করুক, নাকানি চুবানি খাক। তার জন্য তিনি এই শব্দটি উচ্চারণ করেন আর তখন থেকে এই শব্দটিকে খারাপ মনে করা হয়। আর এই কথাটি যখন সাউথ আফ্রিকা কোচ বলে তখন ইন্ডিয়ান ক্রিকেট ভক্তরা রেগে গেছে যে উনি কি করে আমাদের এই কথাটা বলতে পারে, এটা তো খারাপ শব্দ। অনিল কুম্বলেও এই শব্দটির আপত্তি জানিয়েছে টেস্ট ম্যাচের সামনে। তোমরা একটা কথা বলো, যখন বুমরা বাবুমাকে বাউনা বলেছিল তখন তো খুব আনন্দ পাচ্ছিলে, সেটাও তো একটা ক্রিকেট প্লেয়ারের শরীরের গঠনের সম্বন্ধে বলা হয়েছিল, সেটা তো অন্যায় ছিল। এই কথাটা বলার কারণ এটাই যে যদি শুনতে না পারো তাহলে বলো না। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी, और कुछ लोग मनोरंजन भी करवाते हैं। এটা ভাবো আমরা এই পজিশনে কি করে এলাম, যেই সাউথ আফ্রিকা কোচ আমাদের এইটা বলার সাহস পেল। যেই সাউথ আফ্রিকা আগে ইন্ডিয়াতে এসে খেলতে ভয় পেত, 2 দিনের মধ্যে খেলা শেষ হয়ে যেত বলে, তারা এখন আমাদেরই 2 দিনের মধ্যে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বন্ধুরা, আগে নিজেদের খারাপ সাইডটা দেখো, তারপর অন্যেরটা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে অনেক সত্যি কথা বলে ফেলেছি, বাকিটা অন্য দিনের জন্য তোলা থাক। আমার তরফ থেকে ধন্যবাদ আর নো বিবাদ। তোমরা সবাই তোমাদের মতামত কমেন্ট করো, আর এই টেস্ট ম্যাচ হারার জন্য কাকে ভিলেন মনে করো সেই মানুষটার নামও কমেন্ট করে বলো। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। রাখার আগে প্রত্যেকবার মতন এবারও একটাই কথা বলবো, খেটে খাওয়া মানুষকে সম্মান করো, জীবজন্তুকে ভালোবাসো। দেখা হবে পরের ভিডিও। টাটা।